আজকে থাই স্টাইলে সি ফুড দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসার সবাই স্কুইড লাভার, তো স্কুইডের পাশাপাশি আজকে আমি চিংড়ি মাছও ব্যবহার করেছি এই রেসিপিতে। এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতেও হয় ভীষণ মজার। আমরা নর্মাল যে থাই স্টাইলে স্টার ফ্রাইটা করে থাকি সেটা থেকে কিছুটা ভিন্ন, তো বড় ছোট সবাই খুব মজা করে রেসিপিটা কিন্তু এনজয় করে আমার বাসায়। তো প্রথমে চুলায় কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালোভাবে একটু গরম করে নিয়ে তাতে রসুন আর মরিচ থেতো করে রেখেছিলাম, এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার বেশ ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখেছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থাই চিলি পেস্ট আর সামান্য পরিমাণ পানিটা দিয়েছি যেন চিলি পেস্টটা পুড়ে না যায়। এই পেস্টটার নাম চিলি পেস্ট হলো, এটা কিন্তু ঝাল না, বরঞ্চ একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে যেহেতু চিনি অ্যাড করা থাকে। আর সাথে সাথে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যেন কালারটা নষ্ট না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি দিয়ে এটা থেকে যখন সুন্দর একটি বলক চলে আসবে এবং চিলি পেস্টটা বেশ ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। সাদা পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, আর থাইল্যান্ডের যে বড় রেড চিলিটা সেটা দিয়ে দিয়েছি। আর এই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ওয়েস্টার সস দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। থাই চিলি পেস্টে লবণ থাকে প্লাস ওয়েস্টার সসেও লবণ থাকে, তাই এক্সট্রা করে আমি এখানে আর লবণ অ্যাড করিনি। আপনাদের প্রয়োজন হলে আপনারা লবণ অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সি ফুড। এখানে আমি স্কুইড এবং চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো হবে। এখানে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন স্কুইড এবং চিংড়িটাকে আমি রান্না করে নেব। স্কুইড হতে খুবই অল্প সময় লাগে, চিংড়ি মাছের থেকেও স্কুইড হতে খুবই কম সময় লাগে। তারপরেও যেহেতু আমরা বাংলাদেশি, আমরা একটু ওয়েল কুকটাই পছন্দ করি। থাইরা তো একেবারে দেয় আর যেমন চুলা বন্ধ করে দেয় এমন অবস্থা। তো চিংড়ি মাছ এবং স্কুইডটাকে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি হাই হিটে। সবশেষের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, একটু লম্বাটি করে কেটে দিয়েছি। এভাবেই থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে, তাই আমি এভাবেই করে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগবেই। তো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আমি চুলার আঁচটার সাথে সাথেই বন্ধ করে দিয়েছি। বাস হয়ে গেছে। এখন গরম গরম প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে ভীষণ মজা লাগে, বিশেষ করে থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে সাদা ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে। আর রেসিপিটা একটু মাখা মাখা ঝোল থাকে। আপনি চাইলে কিন্তু এটা ড্রাই করেও রান্না করতে পারেন। অনেকেই আছে একটু ড্রাই করে রান্না করে এবং ভাতের সাথে, সেটাও খুব মজা লাগে খেতে। আর চিংড়ি স্কুইডগুলোকে আমি একেবারে হাই হিটে রান্না করেছি। এগুলোকে কিন্তু ওভার কুক করা যাবে না, বিশেষ করে স্কুইড ওভার কুক হয়ে গেলে এটা খেতে আর ভালো লাগে না, রাবারি রাবারি মনে হয়। তো এই ছিল আজকের আমার এই রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন রেসিপিটা। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।